তো তোমাদের সামনে আজকে একটা অন্যরকম ভিডিও আমি শেয়ার করছি। তো দেখো এই র্যাকে অনেক থালা বাসন রয়েছে, এখানে আরও কিছু ছিল যেগুলো পরে বলছি। তো এগুলো সবটা তো আর ব্যবহার করা হয় না, যেগুলো ব্যবহার করা হয়। তো এদিকে দেখো কালকে অর্ধেকটা ধোয়া হয়ে গেছে। এদিকে এগুলো টিফিন কারিগুলো কার্তিক ধুয়ে রেখেছিল, আর আমি আজকে ওই সব থালা বাসনগুলো ধোবো। কারণ কি, হ্যাঁ বললাম তো, সব ব্যবহার তো করা হয় না, একটু ধুলো পড়েই যায়। তো তারপরে যাব হসপিটালে, তো আরও ধুলো পড়ে থাকবে, তো ভাবলাম একটু এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে যাই। আর একটা বললো কার্তিক এসে ধুয়ে দেবে। আর এদিকে আমি সব থালা বাসনগুলো নামাচ্ছি, এগুলো আস্তে আস্তে সব মেজে নেব। কারণ কি, এই জায়গাটা পরিষ্কার, মানে সবটাই পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ভালোও লাগে না। আর সব সময় তো ওগুলো ধোয়া যায় না, তো একটু সময় বের করে ধুতে লাগে, যেহেতু ছেলেকে দেখা, ছেলে সব কিছু কাজকর্ম করা, তারপরে রান্না বাড়ি থাকে, ঘরের সংসারে কত রকম কাজ থাকে, তোমরা যারা হাউসওয়াইফ তারা সবটাই জানো। তো সব কিছু ম্যানেজ করে তারপরে মানে করা হয় না। তো সেই কারণে ভাবলাম আজকে একটু রান্নাবাড়ি কম আছে, তো চলো এই কাজগুলো করে নেওয়া যাক। তো আজকে রান্নাবাড়ি সেরকম ছিল না, একটু ইলিশ মাছ করেছিলাম, আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করেছিলাম। তো আজকের ব্লগ ভিডিও করা হয়নি। আর ধুতে ধুতে না এই থালাটা আমার চোখে পড়লো। তো এই থালাটা ছিল আমার মায়ের, দেখো ফুল আঁকা। তো মা বলেছিল এটাতে যেন কাউকে দিবি না, এটাতে কিন্তু আমিই খাবো। আর আমাদের সব থালা বাসন আলাদা করাই, সব দিদিদের, জামাইবুদের, মায়ের, আমাদের সবার যার যার থালা তার তার এখানে রাখা থাকে, মানে এই থালাতে ওরাই খাবে এরকম থাকে। তো যাই হোক, মারটা দেখে একটু কষ্ট লেগে গেছিলো। আর এদিকে দেখো আমার কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। আর এদিকে ছেলে কান্নাকাটি করছিল, যেহেতু অনেকক্ষণ কোলে নিইনি বলে। তো দেখো কোলে নিয়েছি, চোখের কোনায় কিন্তু জল রয়েছে ওর। তো অনেক কান্নাকাটি করছিল, ফুপিয়ে ফুপিয়ে কাজগুলো, খুব কষ্ট হচ্ছিলো। তো তাড়াহুড়ো করে সব কাজকর্ম করে ছাদ থেকে সব জামাকাপড় তুলে নিয়ে এসে তারপরে ছেলেকে কোলে নিয়ে নিয়েছি। তো দেখো এখন কত খুশি হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে যেও সবাই। টাটা।